এটি কোনো ময়লার ভাগান নয়, এটি রাজধানীর শেওড়াপাড়ার মুক্তি হাউজিং এলাকার খাল। বর্ষার এই মৌসুমে এই খালে পানির টইটুম্বুর থাকার কথা থাকলেও নিষিদ্ধ পলিথিনে মৃতপ্রায় এই খাল। খালের আশেপাশ ঘুরে দেখা যায় স্থানীয় বাসিন্দারা বাসাবাড়ির দৈনন্দিন ময়লা আবর্জনা ফেলছেন এই খালে। আর এসব আবর্জনার বেশিরভাগই পলিথিনে ফেলা হচ্ছে। এতে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। কয়েকদিন আগে যে বৃষ্টিটা হইলো, আপনি এখান থেকে যত বৃষ্টির দিক দিয়ে আসলো সবে দিয়ে পানি খুব জোর হয়ে গেছে। আমি নিজে এখানে দেখবেন লাইভ করছি, আমি নিজে এখানে পরিষ্কার করছি। এগুলা কিন্তু টিন শেডের মানুষও এগুলো কামগুলো বেশি করে, আর বেশিরভাগ অলিমিয়ার মার্কেট থেকে এগুলো এদিকে আসে। আমাদের এলাকাটা খুবই খারাপ, মানে খুবই অশৃঙ্খল, মানে পানির যে অবস্থা। এখন যদি বৃষ্টি বাদল হয় আপনি দেখেন, এখন বৃষ্টি বাদল হলে সমস্যাটা কী হবে আপনি একটু খেয়াল করে দেখেন। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছে এবং যারা নেই ওয়াসার দিকে দৃষ্টি আমরা আকর্ষণ করি, দেখে আমাদের অবস্থাটা কি। এদিকে রাজধানীর প্রায় সব কাঁচা পাচার ও দোকানপাটে অবাধে ব্যবহৃত হচ্ছে পলিথিন, যেগুলো দিন শেষে চলে যায় নালা নর্দমা হয়ে খালে এবং নদীতে। সাম্প্রতিক বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল হয় রাজধানীবাসী, আর এই মূলেই রয়েছে এসব পলিথিন বর্জ্য। দক্ষিণ পীরের বাগ থেকে শুরু করে নিজে ওই অলিমিয়ার টেক থেকে দক্ষিণ পীরের বাগ এবং ভাঙ্গা ব্রিজ পর্যন্ত টিন শেড আছে মিনিমাম 2 থেকে 250। টিন শেডে ময়লাগুলা ফালায়, আর ওদিক দিয়ে অলিমিয়ার টেক থেকে ময়লা ফালায় বাজারে। এই ময়লাগুলা এই কালভার্টের নিচে এসে বাজার পরে এখানে যে টিন শেড, এই যে গত পরশুদিন 2-4 দিন বৃষ্টি হলো, এই ব্রিজের উপর দিয়ে পানি গেছে। এই ব্রিজের উপরে পানি ছিল, মানুষের দুর্ভোগের কোনো শেড ছিল না। এই টিন শেডে ছিল কমর পানি। এদের জিনিসপত্র আসবাবপত্র অনেক নষ্ট হয়েছে। আমরা এলাকাবাসীর উদ্যোগে এই কালটা টাকা পয়সা খরচ করে এই কালের ময়লাগুলা পরিষ্কার করা। এবং এটা নিচে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই জলবদ্ধতার কারণ হচ্ছে এটা নিচে একটা গ্যাসের পাইপ আছে, দীর্ঘদিনের আমাদের কষ্টের ভোগান্তির শিকার, যেটা এটার মধ্যে ময়লাটা এসে আটকা যায়, যার পরিপ্রেক্ষিতে পানি পাস হতে পারে না। ময়লার কারণে এনে স্তম্ভ হয়ে যায়, এই আমাদের এই দুর্ভোগ শেষ হচ্ছে না। ময়লা ফালানোর জন্য এই জলবদ্ধতা হয়। এই ময়লা ফালানোটাই থামাইতে হইব, ময়লা ফালানোটাই মানে যেমনি ময়লা না ফালা এই ব্যবস্থা করতে হইব। আমি গত 3-4 দিন আগে এখানে 2000 টাকা খরচ করে আমি নিজে ময়লা ফালাইছি। নগর পরিকল্পনাবিদদের মতে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ ও যত্রতত্র বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে না পারলে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণের এই সংকট আরও ভোগাবে। আমরা যে পরিবেশকে ধ্বংস করেছি সেই পরিবেশকে আবার রিস্টোর করার জন্য আমরা আগামী প্রজাতিকে যাতে একটা সুন্দর পৃথিবী দিয়ে যেতে পারি, সেটার এই যে সেমিনার বলেন, এগুলো সবই কিন্তু তারই অংশ। তো আমরা যেহেতু পৃথিবীর সবাই এই ধরনের অংশ নিয়েছে, আমরা বাংলাদেশ কেন আমরা তাতে পিছিয়ে থাকবো? আমরা এই কুনমিং, তারপরে হলো মন্ট্রিল, এই অনুষ্ঠান যেন একদিন বাংলাদেশ বা ঢাকা উল্লেখ থাকে, এরকম একটা অনুষ্ঠান আমরাও করতে পারবো। বিদেশের উদাহরণ দিয়ে সম্প্রতি এক সেমিনারে স্থানীয় সরকার মন্ত্রী ও নাগরিকদের সচেতন হওয়ার উপর জোর দেন। প্রধানমন্ত্রীও অত্যন্ত সিরিয়াস, আপনারা দেখেছেন যে উনি নিজেই ঘুরে বেড়াচ্ছেন। আমিও কিন্তু সময় খুব ছোট্ট একটা আপনার মফস্বল শহরের, তখন বলতো চেয়ারম্যান, তখন মেয়র পড়াশুনো হয়নি, মেয়র তখন এলিভেটেড পোস্ট। তো আমি চেয়ারম্যান ছিলাম, আমার পারিবারিকভাবে আমরা চেয়ারম্যানই করি। যার বাবা ছিলেন প্রায় 25 বছর ঢাকা পৌরসভার চেয়ারম্যান, আমি ছিলাম তখন 3 বছর, মায়া ছিল আমাদের 3 বছর, আমার ছোট ভাই করেছে আমার 5 বছর। আমাদের একটু ধারণা আছে একটা পৌরসভা। আমার বাবাকে দেখলাম সকালবেলা আমাদের ছোট, ঘুম থেকে উঠে উনি ওদের নামাজ পড়ে উনি বেরিয়ে যেতেন। কোথায় যাচ্ছেন দেখতেন, তিনি ড্রেন দেখছেন, ড্রেন পরিষ্কার হচ্ছে কিনা, আপনার ক্লিনার্স যারা তারা ক্লিন করছে কিনা রাস্তা। ওইটা থেকে আমিও আপনার একই কাজ করি। আমার পরবর্তীকে আমার ছোট ভাইকে দেখেছি যে রাস্তা পরিষ্কার করার জন্য, পরিষ্কার রাখার জন্য চেষ্টা করছে। এখন কিন্তু এই সমস্যা অনেক বড়। আপনার শহরগুলো বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, বর্জ্যের সংখ্যা বাড়ছে, আর আমরা অভ্যস্ত নই যে আমার ময়লাটা আমি একটা বিশিষ্ট নির্দিষ্ট জায়গায় ফেলবো। এটা এখনো আমরা অভ্যস্ত হতে পারিনি। আপনি বাইরের যে কোনো দেশে যাবেন, সভ্য দেশগুলোতে, ইভেন আপনি সিঙ্গাপুরে যান, আমরা নিজেরাই কিন্তু হয়তো যে চকলেট থেকে চকলেটের যে একটা প্যাকেটটা ওটা রাস্তায় ফেলে দেবো না। আমি দেখবো যে কোথাও বিন আছে, সেখানে যে বিনটা ঢালার চেষ্টা করবো। এটা হচ্ছে সচেতনতা, আমার বোধ, আমার চিন্তা ভাবনা। ওই কাজটা সবার আগে করতে হবে। মানুষের মধ্যে এই ধারণা তৈরি করতে হবে যে আমাকে আমার জায়গাটা আমাকে পরিষ্কার রাখতে হবে।
তবে ক্ষতিকর পলিথিন ব্যাগ বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবেশ বান্ধব পলিথিন বা ব্যাগের সরবরাহ ও ব্যবহার বাড়াতে সরকারের নীতিমালা সহজ করতে পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।